যে ফরম্যাটগুলো দেওয়া হয়েছে এই ফরম্যাট দিয়ে যদি আমরা ঘরে করা যায় তাহলে 80% ভোট আমরা কালেকশন আমরা করতে পারবো। আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিষয়টা হলো যে আজকে হয়তো ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করার জন্যই আজকে আমি করবুক মণ্ডলে আপনাদের সামনে আসতে পেরেছি। এই বিষয়ে আমি নিজেও অত্যন্ত গর্বিত যে আমি একটু ভারতীয় জনতা পার্টির সদস্য। সেই হিসাবে আজকে আমাদের নরেন্দ্র মোদীজি যে আদর্শে ওনার যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের অংশ হিসেবে আজকে আমরা করবুক মণ্ডলে লাভবার্থী অভিযান সম্পর্কে যে কার্যক্রম নেওয়া হয়েছে সেই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই করবুক মণ্ডলের আদরণীয় মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় দাদা শ্রী অতীন্দ্র রিয়াং মহোদয়। উপস্থিত রয়েছেন এই মণ্ডলের যে লাভবার্থী সম্পর্ক অভিযান চলছে। আপনারা তো সবাই জানেন যে 2024-এ আমাদের লোকসভা নির্বাচন হচ্ছে। সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই যে লাভবার্থী সম্পর্ক অভিযান, সেই লাভবার্থী সম্পর্কে যে অভিযান বিষয়টি কী সেই বিষয়টি আমি আপনাদের সামনে আমার মতো করে আমি ইচ্ছা প্রকাশ করি যে আপনাদের কীভাবে সেই লাভবার্থী সম্পর্ক অভিযানটা করা যায়। তো সেই বিষয়ে আমাকে দল আমাকে দায়িত্ব দিয়েছে যে পূর্ব ত্রিপুরা আসনের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো পূর্ব ত্রিপুরা 30টা বিধানসভা রয়েছে আমাদের, 30টা বিধানসভার দায়িত্ব যেহেতু আমাদের, এর মধ্যে কয়েকটা বিধানসভা আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে সেই বিধানসভাগুলোতে আমার আসার জন্য। মণ্ডলের মধ্যে যারা বেনিফিশিয়ারি রয়েছে প্রত্যেকের নামের তালিকা রয়েছে এই কাগজের মধ্যে। আমাদের উদ্দেশ্য হয়েছে যে এই মণ্ডলের যিনি ইনচার্জ দেওয়া হয়েছে লাভবার্থী, যে প্রতিটা মণ্ডলে 2জন করে ইনচার্জ দেওয়া হয়েছে। আপনি একজন ইনচার্জ আর একজন ইনচার্জ আইসে না না আচ্ছা আচ্ছা 2জন করে ইনচার্জ দেওয়া হয়েছে। ওনারা আমাদের বৈঠক করবো আজকে আমার 3টে বৈঠক রয়েছে। লাভবার্থী যে অভিযান সম্পর্ক সে জায়গাতে আমাদের আগরতলা ভগবত সিংয়ে একটা কার্যক্রম হয়েছিল। সেই জায়গাতে আমাদের এই মণ্ডলে সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উনি জেনেছেন, অত সম্মানীয় মণ্ডল উপস্থিত হতে পারেননি, কিন্তু উনি যেহেতু সেটা জানেন, ওনার কাছে এই মণ্ডলে যারা লাভবার্থী রয়েছেন, যারা বিভিন্ন যোজনা সরকারের বেনিফিশিয়ারি পেয়েছেন, তাদের যে নামের তালিকা সেই নামের তালিকা রয়েছে। সেই নামের তালিকা দেওয়া হয়েছে সম্পূর্ণ মণ্ডলের। আমরা হয়তো অনেকেই জানি না যে কে কি পেয়েছেন। একটা বিষয় বলতে গেলে আমার নরেন্দ্র মোদীজি যে যোজনাগুলো রয়েছে সেই জায়গাতে রাজ্যের যিনি আদরণীয় মুখ্যমন্ত্রী ওনারও যে ইচ্ছে যে প্রত্যেকটা পরিবারে যেটা কিছু না কিছু যোজনা অন্তর্ভুক্ত হয়, সেই রকম যে যোজনাগুলো রয়েছে সেই রকম যোজনা থেকে কেউ বাদ যায়নি। কিন্তু আমরা যখন তাদের জিজ্ঞাসা করি যে দাদা কেমন আছেন, উনি করেন যে ভালো নেই। কেন ভালো নেই বলেন যে আমি তো কিছু পাইনি। অনেকের মুখে এটা আওয়াজ যে আমরা কিছু পাইনি, কিন্তু কিছু পাইনি উনি বলেন, কিন্তু আমাদের কাছে প্রমাণ লোকসভা নির্বাচন যেহেতু আমাদের আগামী মাসে ঘোষণা হয়ে যাবে, এরপর তো আমরা মানুষের কাছে বুঝ চাবো। একটা মানুষের জনসম্পর্ক করবো আমরা লাভবার্থী সম্পর্ক, আর ইলেকশনটা ঘোষণা হইলেই আমরা কি চাইবো মানুষের কাছে ভোট চাবো। ভোট চাওয়ার আগেই আমরা মানুষকে ওই যে লাভবার্থী যে জিনিসগুলো পাইছে বেনিফিশিয়ারিগুলো পাইছে এই সম্পর্কে তারা সচেতন করবো আমরা। বুঝুন তো বিষয়টা সবাই, আশা করি আমি খুব বাইঙ্গিয়া পরিষ্কারভাবে কথাগুলো কইছি। বক্তব্য রাখার আমি আপনার কাছে কইছি না, কি কারণে কইছি না যে আমার বিষয়গুলো বুঝছি, মূল কাজটা আমরা কি। আর মিস কল নাম্বারটা তো আমি দিছি, মিস কল নাম্বারটা সবাই পাইছেন তো ওই নাম্বারে আপনারা যে বাড়িতে চাইবেন
অনেক সময় হয়তো করবো মোবাইলটা নাই ওখানে বা মোবাইলটা আইলে পরে আপনারা এই নাম্বারটাকে নোট করে রাখেন, ওই নাম্বারটাতে আপনারা আইলে মোবাইলটা করে আনলে পরে মিস কল রাখবেন। বা আপনারা যারা পারেন যে বাড়িতে যাইবেন, যে সময় যাইবেন, ওই নাম্বারটা দিয়ে মিস কল দেওয়া যাবেন, তাহলে আপনারা রেকর্ড দেবেন যে আমরা ওই বাড়িগুলো গেছি। আমি চাই আপনারা মন্ডলের যে সবচেয়ে বেশি মিস কল করুক, রেকর্ড পরিমাণে হয়, রেকর্ড পরিমাণে মিস কল যাতে আপনারা মন্ডল দিয়ে পড়েন।